সামরিত, তুমি কি রোদ পোয়াচ্ছ? কি মজা! খালামণির বাড়িতে শীতের সকালে না রোদ পোয়াচ্ছে রিদমণি। এখনো কি প্রবলেম? আরাম হইতেছে না? এমনি থাকুক বালিশটা, দেখো তো এখন পারো নাকি? কি খুঁজো? চলো নাস্তা খাবা। কেন নাস্তা রুটি খাবো না বাবা? কেন খাবো না? আমার এখন রুটি লাগতেছে না, খেলার রুচি লাগতেছে? তোমার খাওয়ার রুচি লাগতেছে না খেলার রুচি লাগতেছে? খেলার রুটি। ও, তো এখন খেলার রুচি লাগতেছে, তো তোমার তো ফ্রেন্ডরা নাই, এখন কিভাবে খেলবা বলো? আর তুমি আমার সাথে খেলো ব্যাডমিন্টন। খেলবো, তাহলে চলো, তাহলে নাস্তাটা খেয়ে তারপর আমরা ব্যাডমিন্টন খেলবো, নাহলে তো শক্তি পাবো কোথায় আম্মু? না, আম্মু তো শক্তি পাবো না। চলো, খালামণির বাড়িতে বেড়াইতে আসছো একটু। হৃদের তো মজাই মজা খালামণির বাসা। এখন আঙ্কেলও মাথা বানায় দিচ্ছে। হৃদের তো সেই রকম অবস্থা। তুমি কি এটা আনছো? গরম গরম ইটানটি। ও, রোদের মধ্যে থেকে আনো যে গরম, যে এর জন্য না? একটু গরম গরম ইট। তুমি কি তা দান আম্মু? না, দেখতেই পাচ্ছেন হৃদের খালামণির বাসায় এসে খুব আনন্দতেই তার সময়গুলো কাটছে। তাকে কোনো কিছুতেই আমি বাধা দিচ্ছি না, তার যা ইচ্ছা সে তাই করছে। আর আমি এর জন্যই বাধা দিচ্ছি না, কারণ এই ধরনের পরিবেশ শহরের জায়গায় কোথায় পাই? আর তাছাড়া ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই সহায়তা করে এই ধরনের পরিবেশ। তো এর জন্য আমি আর তাকে বাধা দিচ্ছি না, তার যা ইচ্ছাতে সে তাই করছে। শুধুমাত্র একটু খেয়াল রাখছি যে যেন ব্যথা না পায় বা কোনো ধরনের কোনো বিপদ না হয়, সেটার দিকে। ওর জন্যই আমার বোনের বাড়িতে আসা, ওকে এই ধরনের পরিবেশ দেওয়ার জন্যে। কারণ শহরে এই ধরনের ফ্রেশ বাতাস, ফ্রেশ রোদ কোথায় পাবো? দেখলেনই তো, তাকে আমি রোদ পোয়াতে কতটা চেষ্টা করছি সে যেন আরাম করে বসে, কিন্তু ওর তার আরাম ভালো লাগছে না, সে পরে নেমে এসে সেই কাজগুলোই করছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। হৃদের একটু ক্লিপস রেখে দিলাম স্মৃতির জন্যই, আপনাদের সাথেও সেটা শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।